পাগলা মসজিদে কোটি কোটি টাকা দানের রহস্য কি? কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ 200 বছরের পুরনো এই স্থাপত্যটির প্রতি পর্যটকদের যেমন রয়েছে তীব্র আকর্ষণ, তেমনি ধর্মপ্রাণ মুসলমানদেরও এর প্রতি রয়েছে অগাধ বিশ্বাস। শুধুমাত্র যে সৌন্দর্যের জন্য এই মসজিদটির খ্যাতি রয়েছে তা কিন্তু নয়। মাত্র 3 মাসে এখানকার দান বাক্সে জমা পড়ে কোটি কোটি টাকা, স্বর্ণালংকার ও হীরা, যা একেবারেই বিরল ঘটনা। 3 মাস পর পর যখনই মসজিদটির দান বাক্স খুলে টাকা গণনা করা হয়, তখনই তা অতীত ইতিহাসের রেকর্ড ভাগে আর নতুন রেকর্ড করে। এখানে প্রতিদিন হাজার হাজার টাকা দান করেন সাধারণ মানুষ। শুধু টাকা পয়সা নয়, সোনা দানার পাশাপাশি দান করা হয় গরু, ছাগল ও হাঁস মুরগি সহ বিভিন্ন পণ্য সামগ্রী। দান বাক্সে কি পরিমাণ টাকা জমা পড়লো তা হিসাবের অপেক্ষায় থাকেন অনেকে। টাকা গণনা দেখতে দেশের বিভিন্ন জায়গা থেকে ছুটে আসেন উৎসাহী মানুষ। ঠিক এই কারণেই পর্যটকদেরও পছন্দের জায়গায় পরিণত হয়েছে এই ঐতিহাসিক মসজিদটি। এই বছর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্স থেকে রেকর্ড 8,21,34,304 টাকা পাওয়া গেছে। এছাড়া দান বাক্সে মিলেছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও সোনার অলংকার, যেখানে পাওয়া যায় 29 বস্তা টাকা। বস্তা ভর্তি এসব টাকা সকাল 8টায় মসজিদের 2য় তলার মেঝেতে ঢেলে শুরু হয় গণনা কার্যক্রম। এছাড়া বিপুল পরিমাণ সোনা, রূপা ও বৈদেশিক মুদ্রা পাওয়া যায়। এর আগে গত 17ই আগস্ট পাগলা মসজিদের 10টি দান বাক্স খোলা হয়েছিল। তখন 3 মাস 26 দিনে 7,22,13,046 টাকা পাওয়া যায়। এছাড়া দান বাক্সে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও সোনার অলংকার পাওয়া গেছে। মসজিদের দান বাক্স থেকে পাওয়া এসব অর্থ সংশ্লিষ্ট মসজিদ সহ জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার পাশাপাশি বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজে ব্যয় হয়। এই মসজিদের কথা উঠলেই মানুষের মনে প্রথম যে প্রশ্ন জাগে সেটি হলো, কেন এত দান জমা পড়ে এই মসজিদে? স্থানীয়রা বলছেন, এই মসজিদে যারা আসেন সবাই দুহাত তুলে দান করেন। শুধু মুসলমান নয়, অন্যান্য ধর্মের লোকজনকেও এই মসজিদে দান করতে দেখা যায়। এটি দেশের অন্যতম বিত্তশালী মসজিদ। মানুষের বিশ্বাস, কোনো আশা নিয়ে একনিষ্ঠ মনে এই মসজিদে দান করলে আল্লাহ তা কবুল করেন। রোগ শোক ছাড়াও বিভিন্ন উপলক্ষে মানুষজন এই মসজিদে মানত করে দান করেন। যুগ যুগ ধরে এই বিশ্বাস থেকেই মানুষ মসজিদটিতে দান করছেন। কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নাজমুল ইসলাম বলেন, এটি আসলে দেখার মতো ঘটনা। মানুষ তাদের মনোবাসনা পূরণের জন্য এখানে কোটি কোটি টাকা দান করেন। থাকে স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রাও। টাকা পয়সার সঙ্গে চিঠিপত্রও থাকে। সৃষ্টিকর্তার উদ্দেশ্যে লেখা চিঠিগুলোতে নিজেদের অভাব, অভিযোগ, রোগমুক্তি ও মনোবাসনার কথা থাকে। মাহমুদ আঞ্জুম বৃষ্টি, নেক্সট রিপোর্ট, কথা কম।